নমস্কার। আজকে আপনাদের সকলকে দিগদর্শন মন্ত্রণালয়ের সকলকে স্বাগত এবং অভিনন্দন, ভালোবাসা। আজকে আলোচনা করব এই জুন মাসে আপনাকে কোন কোন বিষয়ে সাবধানতা অবলম্বন করতে হবে, কোন কোন বিষয়ে আপনি লাভবান হবেন এবং কোন কোন দিক দিয়ে আপনার ডেভেলপ আসবে, কোন জায়গা থেকে আপনি স্টুডেন্ট হন, আপনি চাকরি করুন বা আপনি ব্যবসা করুন, কোন দিক দিয়ে আপনার সাকসেস আসছে বা কোন দিকে আপনাকে সতর্ক হয়ে থাকতে, বা আপনি যদি বিবাহিত লাইফ হন সেই দিক দিয়ে, বা আপনি যদি প্রেম করে থাকেন, তাহলে সব দিক দিয়ে আপনার এটা একটা আলোচনা করব। এদিকে বলে রাখি, এই যে মান্থলি রাশিফলের মধ্যেই বলছি আপনাদের, এরকম কিন্তু দৈনিক রাশিফলটা আমার দিগদর্শন চ্যানেলে প্রত্যেক দিন দিচ্ছি। আপনি যদি দিগদর্শন চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখেন, সেখানে প্রত্যেক দৈনিক রাশিফলটা আপনি দেখতে পাবেন, সেখানে উপাচার সমেত। তার সাথে সাপ্তাহিক রাশিফলটাও আছে এবং মাসিক রাশিফলও সেখানে একদম ইন ডিটেল রয়েছে। এইটাই বলবো যে আপনি কোনভাবে সাবধানতা অবলম্বন করবেন আর কি কোন কোন দিক দিয়ে আপনি লাভবান হতে পারবেন, 12 রাশির ক্ষেত্রেই বলবো। আর যারা আমার কাছে যোগাযোগ করতে চাইছেন, তাদের ডেট অফ বার্থ নেই, তারা খুব কনফিউজ হয়ে আছে যে পার্থক্য দেখাতে গেলে কি ডেট অফ বার্থ ছাড়া হবে না, আয়না কুছ পরোয়া নেই। আপনার তো হাতটা রয়েছে, আপনার তো ফেসটা রয়েছে, আপনি হাতের ছবিটা যদি আপনি অনলাইনে প্রেডিকশন নিতে চান, হাতের ছবিটা খুব ক্লিয়ার করে পাঠাবেন এবং মুখটা একদম যখন যেরকম সিচুয়েশনে সেই অবস্থায় মুখের ছবি পাঠাবেন। যদি এটা না পারেন তাহলে আপনাকে একটু কষ্ট করে চেম্বারে আসতে হবে। তাহলে অনলাইন প্রেডিকশন আপনি ডেট অফ বার্থ ছাড়াও কিন্তু অনলাইন প্রেডিকশন আমাদের নিতে পারছেন। আর অফলাইন প্রেডিকশন যেটা বলছি, মোটামুটি আমার নিজস্ব চেম্বার, যেটা আপনি কম বেশি জেনে গেছেন, সিটির মোড় চেম্বার। এছাড়া আদার যে বাইরের চেম্বার বলুন, এদিকে কালীঘাটে বলুন, এদিকে ব্যারাকপুর বলুন, এদিকে কৃষ্ণনগর, আসানসোল, সব চেম্বারগুলো আমার রয়েছে। বর্ধমান বলুন, দুর্গাপুর, সব চেম্বার কম বেশি, বা নর্থ বেঙ্গল সব বেশি কম বেশি সব চেম্বার ওপেন রয়েছে, অন রয়েছে। এবার আপনারা যে চেম্বার আসতে চাইবেন, অন্তত 2-4 দিন আগে একটু নক করে নেবে বা কন্ট্যাক্ট করে। আমি ধরি ফোন, বা আমার ভাই বোন যারা আছে তারা যে যাই ধরো তারা ধরবে, আপনাকে ইন ডিটেল পুরো বলে দেবে। কিন্তু এই যে বিচার প্রক্রিয়াটা অনলাইনে বলুন বা চেম্বারে বলুন, আপনাকে কিন্তু সামান্য রেমুনারেশনের বিনিময়ে এটা করতে হবে। কেননা আমার ফ্রি সার্ভিসটা আমি দীর্ঘদিন দিয়েছি, কিন্তু এখন সেটা হয়ে উঠছে না। এই জন্য আমি ক্ষমা প্রার্থী। আপনি অনেকে আমাকে লিখছেন যে ফ্রি সার্ভিসটা এখন আবার যদি কখনো দিই, এই সুযোগটা আপনারা আমি বলে দেবো। আর এবার আলোচনা করব যে সারাটা মাস আপনাদের কোন কোন রাশি কেমন যাবে। মিথুন রাশি আর্থিক জায়গাটা বলি, অবশ্যই আপনাকে এই সব মানে 12 তারিখ পর্যন্ত একটু আপনাকে জিনিসপত্র সাবধানে রাখতে, চুরিয়ে হতে পারে, কোনো জিনিস লস হতে পারে, ভেঙে যেতে পারে, কোনো রিনোভেট করতে খরচ হতে পারে। এবং আপনার কিন্তু এত কিছু হওয়ার পর 12 তারিখের পর থেকে, অর্থাৎ 13-14 তারিখের পর থেকে আপনার কিন্তু অর্থ কিন্তু আসবে। আপনি শরীর স্বাস্থ্য নিয়ে একটু কষ্ট হতে, বিশেষ করে ইএনটির প্রবলেম, কোনো কারণে একটা শরীর একটু ল্যাথার্জি আসতে, হাত পার মধ্যে ব্যথা হতে পারে। যদি আপনার সন্তান থেকে দেয়, সন্তানের শরীরটা নিয়ে ডিস্টার্ব, বিশেষ করে পেটের প্রবলেম বা কোনো ইনফেকশন বা ডায়রিয়া, এ ধরনের প্রবলেম হতে পারে। যদি আপনি চাকরি করে থাকেন, মনের মতো আপনার ডেভেলপ হবে, কাজের জায়গায় নতুন করে কর্ম পেতে, এবং যে পুরনো জায়গায় যে কর্ম করছেন সেখানে আপনার বস আপনার যথেষ্ট সাপোর্ট করবে এবং শত্রু কিন্তু দমন হবে কাজের জায়গায়। ব্যবসা জায়গায় একটু আপনার সতর্কতা, চুরি হতে পারে, লস হতে পারে, এবং কর্মচারীর দ্বারা একটু ডিস্টার্ব হতে পারে, কাজে মন্দা হতে পারে, এবং আপনাকে নতুন কোনো মেশিন রিপেয়ার করতে হতে পারে, কিন্তু আবার নতুন কোনো সফটওয়্যারও কিনতে হতে পারে। যদি আপনি প্রেম করে থাকেন, প্রেমের জায়গাটা আপনার প্রেমিক বা প্রেমিকা কোনো তার পড়ার জায়গাটা চেঞ্জ হতে পারে, বা স্কুল বা কলেজ বা চাকরি যদি করে থাকে সেখানে চেঞ্জ হতে পারে, কিন্তু পার্টনার কিন্তু ধনলাভের সম্ভাবনা প্রবল। আর আপনি ফ্যামিলি দিকটা বলি, কোনো কারণে ফ্যামিলি লোকের সাথে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। যেটা ওভারঅল কিন্তু আপনার সাথে ডিসকাশন করছি, ভালো অবশ্যই লাগবে। ইন ডিটেল জানতে গেলে আমার দিগদর্শন চ্যানেলে সার্চ করবেন, সেখানে পুরো ইন ডিটেল একদম দেওয়া রয়েছে। অবশ্যই আপনাদের সেটা ভালো লাগবে। আর সেখানে সাপ্তাহিক রাশি বা দৈনিক রাশি প্রতিদিন, সেটাও আপনারা যদি সাবস্ক্রাইব করেন, নোটিফিকেশনটা অন করেন, প্রত্যেকটা পৌঁছ সবার আগে আপনাকে পৌঁছে। নমস্কার, সবাই ভালো থাকবেন।